ফুলকপি দিয়ে তো অনেক পাকোড়া তৈরি করেছি, আর আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য তৈরি করেছি ব্রকলি দিয়ে পাকোড়া। খেতে তো অসম্ভব মজা, যা বলে বোঝানোর মতো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর ফুলকপি দিয়ে পাকোড়া রেসিপিটা আমার পেজে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এদিকে আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য ব্রকলি দিয়ে পাকোড়া তৈরি করেছি খুবই সহজ ভাবে, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো এখানে আমি একটা আস্ত ব্রকলি নিয়েছি। তো ব্রকলিটাকে আমি কিভাবে কি করে কেটে নিয়েছি তা তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্রকলি গুলাকে সুন্দরভাবে কেটে নেওয়ার পরে এরপর এখানে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর এগুলাকে ভালো করে কয়েকবার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এরপর চুলা একটা পাতিলে আমি এখানে পানি বসিয়ে দিয়েছি। এখানে আমি ব্রকলি গুলো ভাপ দিয়ে নেব। এরপর আমি এখানে ব্রকলি গুলো দিয়ে নেব। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। যখন একটা বলক উঠে আসবে তখনই আমি সাথে সাথে চুলার আগুনটা অফ করে দেব। এরপর একটা স্ট্রেনার দিয়ে পানি থেকে এগুলোকে ছেঁকে নেব। এরপর এখানে আমি একটা ম্যাক্সিন বলে একটা ব্যাটার তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো নিয়েছি। এখানে আমি দিয়েছি 1 কাপ আটা আর 1 কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে বেসন দিয়েও তৈরি করতে পারেন। তো আমার হাতের নাগালে যা ছিল তাই নিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ করে জিরার গুঁড়া আর ধনে গুঁড়াটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়েছি 2 চা চামচ সয়া সস, আধা চা চামচ করে রসুন বাটার আদা বাটা দিয়েছি। এরপর 1 ফালি লেবু রস হাত দিয়ে ভালো করে চেপে দিয়েছি। এবার আমি এই সবগুলো উপকরণ একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা বেটার তৈরি করে নেব। এই তো অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটার ঘনত্বটা কিরকম হয়েছে তো আপনারা তো দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমি ভাপ দেওয়া ব্রকলির মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তাহলে খাওয়ার সময় ব্রকলিটা খেতে টেস্টি লাগবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে আমি এখান থেকে 1 টুকরা করে ব্রকলি তুলে নিয়ে এই বেটারের ভিতরে দিয়ে তেলে ভেজে নেব। এইভাবে করে আমি কয়েকটা ব্রকলি দিয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এক পাশ যখন একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে নেব। তারপরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে আমি এগুলোকে একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এরপর আমি একটা স্ট্যানার দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো এইভাবে করে আমি বাকি সব ব্রকলি গুলো এই বেটারের ভিতরে চুবিয়ে তেলে ভেজে নেব। তো এই তো দেখতে পারছেন আমার এখানে সবগুলো ব্রকলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয়েছে, আর বানাতেও বেশি একটা টাইম লাগে নাই। খুবই সহজ ভাবে অল্প সময় তৈরি হয়ে গিয়েছে। তো ব্রকলি দিয়ে পাকোড়া রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।